শনিবার দুপুরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ বলেন, স্বৈরাচার ও স্বৈরাচারের দোসররা একই অপরাধে অপরাধী। আওয়ামী লীগের অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি, অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। দীর্ঘদিন দুঃশাসন চাপিয়ে দিয়েছিল জনগণের উপর, আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আজ তাদের দোসররা কিভাবে আস্ফালন দেখায় যাতে আজ জানতে চায় সরকারের। একটি রাজনৈতিক দলের প্রধানের ওপর রাষ্ট্রীয় বাহিনী হামলা চালানোর মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের মুখোশ জনগণের সামনে উন্মোচন হয়েছে। যারা এই ঘৃণ্য বর্বরচিত হামলা চালিয়েছে তাদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান জামায়াতে ইসলামীর আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। অবিলম্বে তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে সেখানে যারা দায়িত্ব পালন করেছেন, আপনারা দায়িত্ব পালনের সীমালঙ্ঘনমূলক কাজ করেছেন, এই জাতিরা ক্ষমা করবে না, মানুষ ক্ষমা করবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যত দল আছি আমরা আপনাদেরকে ক্ষমা করব না। আমরা আজকে দাবি জানাচ্ছি অবিলম্বে গ্রেফতার করতে হবে। বাইতুল মোকাররমে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সেটি মৎস্য ভবন মোড়ে গিয়ে আরেকটি সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।